আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনার যদি 10% সম্পত্তি থাকে, অর্থাৎ আপনি যদি 10% সম্পত্তির নিচে মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সরকারি সম্পত্তি, আপনি খাস যে সম্পত্তি রয়েছে সেই খাস সম্পত্তি কিন্তু আপনি লিজ নিয়ে পরবর্তীতে কিন্তু আপনি ঘরবাড়ি করে থাকতে পারবেন। অর্থাৎ আপনার যদি ঘরবাড়ি করার মতো জায়গা না থাকে এবং সম্পত্তি যদি 10%-র কম হয়, সেই ক্ষেত্রে আপনি সরকারি যে সম্পত্তি রয়েছে সেই সরকারি সম্পত্তি অর্থাৎ খাস সম্পত্তি, সেই খাস সম্পত্তি লিজ নিতে পারবেন। কত বছরের জন্য? 99 বছরের জন্য। 99 বছরের জন্য লিজ নিয়ে আপনি কিন্তু সেখানে ঘরবাড়ি করে থাকতে পারবেন। তো কিভাবে নিশ্চিত হবেন যে আপনার এলাকায় খাস সম্পত্তি রয়েছে, এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, 1997 সালের আগে যে কেউ চাইলে আপনার সরকারি যে খাস সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি লিজ নিতে পারত, কিন্তু 1997 সালের পরবর্তীতে সবাই চাইলেই কিন্তু সরকারি যে খাস সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি লিজ নিতে পারবে না। অর্থাৎ একটা ক্রাইটেরিয়াসের ভিতর দিয়ে যেতে হবে। সেখানে একটি ক্রাইটেরিয়াস হচ্ছে, যদি আপনার সম্পত্তির পরিমাণ 10%-র কম হয় তাহলে আপনি সরকারি সম্পত্তি লিজ নিতে পারবেন এবং সেই সম্পত্তির লিজ নিয়ে আপনি কিন্তু ঘরবাড়ি করে আপনি থাকতে পারবেন। প্রিয় দর্শক, 1997 সালের পরের থেকে যে আইনটি হয়েছে সেই আইন অনুযায়ী যদি আপনার ক্রাইটেরিয়াস ঠিক থাকে এবং আপনি যদি সেই সম্পত্তির লিজ নিতে চান, তাহলে আপনার যে খোঁজগুলো নিতে হবে, অর্থাৎ আপনার কোথায় গেলে জানতে পারবেন যে আপনার এলাকায় সরকারি খাস সম্পত্তি রয়েছে। প্রিয় দর্শক, ইউনিয়ন যে ভূমি অফিস রয়েছে, আপনার এলাকায় ইউনিয়ন ভূমি অফিসে আপনি যাবেন। সেইখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে 8 নম্বর রেজিস্টার নামে একটি রেজিস্টার রয়েছে। মূলত সরকারি যে খাস সম্পত্তিগুলো হয়ে থাকে প্রত্যেকটি এলাকায়, ইউনিয়ন যে ভূমি অফিসগুলো রয়েছে সেই অফিসে কিন্তু আপনার সেই অফিসে একটি 8 নং রেজিস্টার নামে একটি রেজিস্টার থাকে। সেই রেজিস্টারে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার এলাকায় যে সরকারি খাস সম্পত্তি কোন কোন জায়গায় রয়েছে। এখন আপনি যদি আপনার রেজিস্টারটি পেয়ে যান, এখানে কিন্তু 4 ভাবে আপনার সম্পত্তিগুলো, খাস সম্পত্তি রয়েছে, সেগুলো বিভিন্ন ধাপে রয়েছে। যেমন 4টি ধাপ রয়েছে, 4টি ধাপে আপনার সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভিতরে 1 নম্বর ধাপ হচ্ছে পাবলিকলি বলতে গেলে নদী, নালা, খাল, বিল এগুলো যদি সরকারি সম্পত্তি, এগুলো যদি খাস হয়ে থাকে তাহলে এই সম্পত্তিগুলো আপনার ওখানে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একটি লিস্ট আকারে দেওয়া রয়েছে। 2 নম্বরে হচ্ছে সরকারি কৃষি অকৃষি সম্পত্তি। সরকারি যে কৃষি অকৃষি সম্পত্তি রয়েছে সেইখানে কিন্তু আপনি চাইলে ওই সম্পত্তিগুলো আপনি লিজ নিতে পারবেন। তাহলে আপনার যে সরকারি যে বালাম বইটি রয়েছে বা যে 8 নং রেজিস্টার বইটি রয়েছে সেই বইয়ের ভিতরে আপনার 2 নম্বরে যে কৃষি অকৃষি খাস সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কিন্তু আপনি লিজ নিতে পারবেন এবং লিজ নিয়ে 99 বছরের জন্য আপনি লিজ নিতে পারবেন। এই 99 বছরের জন্য লিজ নিয়ে আপনি কিন্তু আপনার সেই ঘরবাড়ি করে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো আর বাধা থাকবে না। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার পালন করতে হবে, আপনার দেখতে হবে যে আপনার 10%-এর নিচে সম্পত্তি রয়েছে কিনা। তাহলে প্রথম পেলেন আপনি পাবলিকলি যে সম্পত্তিগুলো ইউজ করা হয়, বিশেষ করে খাল, বিল, নদী, নালা, এগুলো হলো পাবলিকলি সম্পত্তি। এটি আপনি লিজ নিতে পারবেন না। তবে সরকারি যে 2 নম্বরে সরকারি যে কৃষি অকৃষি যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো আপনি লিজ নিতে পারবেন। 3 নম্বরটি আপনার জেনে নেওয়া দরকার। সরকার অধিগ্রহণ করেছে যে সম্পত্তি, সরকারি প্রয়োজনে যে সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছে, যে সম্পত্তিগুলো ক্রয় করেছে, সেই সম্পত্তিগুলো আপনি চাইলেও লিজ নিতে পারেন। সরকারি অধিগ্রহণের জন্য লিজ দিতে পারে, যেমন একটি বাড়ির উপর দিয়ে রেল লাইন যেতে পারে, একটি বাড়ির উপর দিয়ে গাড়ির রাস্তা যেতে পারে। তো এই সব ক্ষেত্রে কিন্তু আপনার সরকার যে সম্পত্তি অধিগ্রহণ করে থাকে সেই সম্পত্তির যদি আশেপাশে জায়গা জমি থাকে সেগুলো আপনি চাইলে লিজ নিতে পারেন। 4 নম্বর হচ্ছে নদী ভাঙনের ফলে যে সম্পত্তি খাস হয়েছে সেই সম্পত্তি, অর্থাৎ আপনার নদীর পাড়ে বাড়ি রয়েছে, সেই বাড়ি ভেঙে গিয়েছে, এখন সেই সম্পত্তিটি খাস হয়ে গেছে, সরকারের পক্ষে চলে গিয়েছে, সেই সম্পত্তি
আপনার এই 4 নম্বরে দেয়া রয়েছে। তার মানে আপনার এই 8 নং যে রেজিস্টারটি রয়েছে সেই রেজিস্টারে এই 4 ভাবেই আপনার সম্পত্তিগুলো খাস হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, যদি আপনার সম্পত্তির পরিমাণ 10% কম হয় তাহলে আপনার 1997 সালের যে আইন হয়েছে সেই আইন এখন পর্যন্ত বলবৎ আছে। ওই বলবৎ অনুযায়ী আপনি কিন্তু এই সম্পত্তি খাস যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি লিজ নিতে পারবেন। প্রিয় দর্শক, যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।